আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজ আমি আপনাদেরকে বলবো ভিটামিন ডি কিভাবে তৈরি হয়, ভিটামিন ডির অভাবে কি হতে পারে এবং এটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব এবং প্রতিরোধ করব। ভিটামিন ডি আমাদের স্কিনে তৈরি হচ্ছে এবং সূর্যের আলোর সংস্পর্শে 80% ভিটামিন ডি আমাদের শরীরেই তৈরি হচ্ছে। আর খাবার দাবার মাধ্যমে আমরা 20% ভিটামিন ডি আমরা সংগ্রহ করা লাগে। এখন এই ভিটামিন ডিটা হচ্ছে সূর্যের সংস্পর্শে স্কিনে আসার পরে স্কিনের নিচে একটা কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরলটা থেকে ভিটামিন ডি তৈরি হয়। এবং হচ্ছে খাবার দাবার থেকে আমরা হচ্ছে যেমন ডিম, সামুদ্রিক মাছ, গরুর কলিজা, এগুলা থেকে আমরা হচ্ছে ভিটামিন ডি খাবারের মাধ্যমে পেতে পারি। এখন আসি ভিটামিন ডির অভাবে কি হতে পারে। ভিটামিন ডির অভাবে আমাদের হচ্ছে হাড় দুর্বলতা বেড়ে যায়, যেমন হচ্ছে হাঁটু ব্যথা, মাজা ব্যথা, হাড় ক্ষয় হয়ে যায় এবং হচ্ছে আপনি অল্প কিছুতেই হচ্ছে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং শরীরের ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হতে পারে না এবং হচ্ছে আপনার হচ্ছে পেশি শক্তি দুর্বল হয়ে যায়, আপনার ক্লান্তি লাগে, অবসাদ লাগে, কোনো কিছুই ভালো লাগে না এবং হচ্ছে আপনি ডিপ্রেশনে ভোগেন। এটা হচ্ছে ভিটামিন ডি এর কিছু লক্ষণ। এখন আসি আমরা কিভাবে প্রতিরোধ করব ভিটামিন ডি ডিফিসিয়েন্সিটাকে। এখন আমরা বলি প্রতিদিন মিনিমাম আপনারা 20 থেকে 30 মিনিট হাত, মুখ, পাটা খোলা রেখে আপনারা হচ্ছে রোদের মধ্যে বসবেন। আমরা বলি সবচাইতে ভালো হয় সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে যে রোদটা হয় সেই রোদটার মধ্যে আপনারা বসবেন। তবে খেয়াল রাখতে হবে কাঁচ ভেদ করে যে রোদটা আসে ওই রোদে ভিটামিন ডি তৈরি হয় না এবং হচ্ছে আপনি সানস্ক্রিন দিয়ে যদি রোদে বসেন ওই রোদটা আপনার ভিটামিন ডি তৈরি হবে না। এই জন্য আপনাকে নিয়মিত হচ্ছে রোদে যেতে হবে এবং হচ্ছে ভিটামিন ডিটা প্রতিরোধ করতে হবে। এখন আমাদের দেশে অনেকেরই ভিটামিন ডি ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে। বেশিরভাগ আমরা এখন ঘরের মধ্যে থাকি, বাহিরে গেলে অনেক জামা কাপড় বা বিশেষ করে মহিলারা বোরকা পরে যাচ্ছে, তাদের রোদের সংস্পর্শে আসতেছে না, এই জন্য ভিটামিন ডিটা ডিফিসিয়েন্সি হচ্ছে। এখন আসি এটা আপনার ডিফিসিয়েন্সি ট্রিটমেন্ট কিভাবে করব। ট্রিটমেন্ট হচ্ছে আমরা বলি যে হচ্ছে কিছু ক্যাপসুল আছে মুখে খাওয়ার জন্য, কিছু ইনজেকশন আছে এবং হচ্ছে ক্যাপসুলগুলো আমরা প্রতি সপ্তাহে একটা করে খেতে বলি এবং হচ্ছে ইনজেকশনটাও হচ্ছে প্রথমে দিকে আমরা প্রতি সপ্তাহে একটা করে পানি বা দুধের সাথে মিক্স করে খেতে বলি বা কখনো প্রতি মাসে মাসে একটা করে খেতে বলি এবং হচ্ছে আমরা এরপরে 3 মাস পরে আবার ভিটামিন ডিটা চেক করে দেখা হয়, দেখে যে ভিটামিন ডির পরিমাণটা শরীরে বাড়ছে কিনা। এখন আসে আপনাদেরকে ভিটামিন ডির মেইন কাজটা। ভিটামিন ডির মেইন কাজ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়ামের কাজে সাহায্য করা। এই ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্পশন হওয়ার জন্য হচ্ছে ভিটামিন ডি প্রয়োজন হয়। অনেকেই হচ্ছে শুধু ক্যালসিয়াম খাচ্ছে কিন্তু ভিটামিন ডি খাচ্ছে না বা ভিটামিন ডির অভাব হচ্ছে কিনা এটাও পরীক্ষা করে দেখতেছে না। তাই আপনারা হচ্ছে দেখেন অনেক ক্যালসিয়াম খাওয়ার পরেও যদি আপনাদের শরীরের ক্লান্তিবোধ, দুর্বলতা এগুলো কমতেছে না, তাহলে ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি পরীক্ষা করবেন এবং প্রতিদিন প্রয়োজনে 30 থেকে 40 মিনিট আপনারা হচ্ছে রোদে গিয়ে বসবেন এবং হাত, মুখ এবং পাটা খোলা রেখে, যেন হাত, মুখ, পায়ে হচ্ছে আপনার রোদ লাগে। এই সবচেয়ে আইডিয়াল টাইম হচ্ছে দুপুর 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।